আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল কি? আচ্ছা। তা আমি এখানে লিখে রাখছি অলরেডি। ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনার যেখানে আমরা ডাটা বা ভ্যালু স্টোর করে রাখি। এটা হচ্ছে একটা সাবলীল একটা সংজ্ঞা বা ভাষা। আচ্ছা। তা আমি যদি এখন একটা উদাহরণের সাহায্যে বুঝতে চাই যে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল মূলত হচ্ছে একটা পাত্র যেখানে কোনো কিছু রাখা হয়। আমরা দুনিয়াতে যেই কোনো কিছু রাখতে গেলে তো একটা পাত্র ব্যবহার করি। যেমন আমি যদি সকালবেলা ১ গ্লাস পানি খাই, পানিটাকে আগে গ্লাসে রাখতে হয়, তারপরে সে পানি পান করি। তাহলে এই গ্লাস যেটা পাত্র এটা হচ্ছে ভেরিয়েবল আর যেটা পানি সেটা হচ্ছে ডাটা বা ভ্যালু। আচ্ছা, তো এখন আমি বলতে পারি যে প্রোগ্রামিং এ আমার ভেরিয়েবল কেন দরকার? উত্তর খুবই সহজ। আমি যদি চাই প্রোগ্রামিং এ ২ টা সংখ্যাকে যোগ করব। যেমন আমি চাই ১০ এবং ২০ ২ টা সংখ্যাকে আমি যোগ করে ৩০ তৈরি করব। তাহলে এই ১০ এটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, একটা পাত্রে রাখতে হবে যেন হারায় না যায়। এই ২০ এটা হচ্ছে একটা সংখ্যা বা ডাটা বা ভ্যালু এটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে যেন হারায় না যায়। তারপরে এই ২ টা ভেরিয়েবলকে যোগ করে ৩০ বানাইতে হবে। এজন্য মূলত আমরা আমাদের ভেরিয়েবলের দরকার পড়ে। আচ্ছা, তাহলে খুব সিম্পল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র যার মধ্যে ডাটা থাকবে। আমি তো ভেরিয়েবল শিখলাম। এখন এই ভেরিয়েবলটাকে তো আমাকে লিখতে হবে। প্রোগ্রামিং এ লিখতে হবে। তাহলে কিভাবে লিখব? কিভাবে ডিক্লেয়ার করব? খুবই সহজ। প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। তারপর ইকুয়াল, তারপর ভ্যালু। অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা থাকবে। উদাহরণ হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি এই এ হচ্ছে ভেরিয়েবল নেম এবং এই ১০ হচ্ছে ভ্যালু। তাহলে এই ১০ হচ্ছে এ এর মধ্যে রাখলাম। আবার এই যে পানি, ওয়াটার, এই গ্লাস হচ্ছে পাত্র। এই ওয়াটারটা হচ্ছে আমি গ্লাসের মধ্যে রাখলাম। তাহলে আমরা সহজ করে বুঝতে পারলাম ভেরিয়েবল হচ্ছে এটা পাত্র যেখানে ভ্যালু রাখা হবে এবং ভেরিয়েবলকে ডিক্লেয়ার কিভাবে করতে হয়? খুবই সিম্পল। ভেরিয়েবলের একটা নাম দিব। আমার যা মন চায় তাই নাম দিতে পারি। ভেরিয়েবলের একটা নাম দিব, তারপর তার মধ্যে কোনো একটা ভ্যালু রাখবো। আচ্ছা, এবার আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল নামকরণের কিছু রুলস আছে। এখন প্রশ্ন হচ্ছে কি ব্যাপার? যে আমি তো বললাম যে ভেরিয়েবলের নাম যেকোনো কিছু একটা দেয়া যায়। তাহলে আবার এখানে কিছু বিধিনিষেধ দেয়া আছে যে ভেরিয়েবল নামকরণ করতে পারবা কিন্তু এই জিনিসগুলা করা যাবে না। মানে ভেরিয়েবলের নাম যা মন চায় তা দেয়া যাবে না। দেয়া যাবে সবকিছুই, কিন্তু কিছু জিনিস দেয়া যাবে না। এখানে কিছু রুলস দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে এত রুলস পড়ে আসলে প্রোগ্রামিং শিখতে চাই না। প্রোগ্রামিং শিখতে গেলে তো এত রুলস এর দরকার পড়বে না। আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে করতেই দেখব যে আসলে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ? এবং কোন নামগুলা ভেরিয়েবলের ক্ষেত্রে দেয়া যাবে না। এগুলো আমরা এখন প্র্যাকটিস করতে করতেই দেখব। আমরা এখন চলে যাই প্রোগ্রাম করার জন্য VS কোড। অলরেডি VS কোড কিভাবে ইনস্টল দিতে হয় আমরা প্রথম ক্লাসে আমার ১ নাম্বার ভিডিওতে আমি দেখিয়েছি যে পাইথন কিভাবে সেটআপ করতে হবে। তা আমি এখন কোড করব এই VS কোডের মধ্যে। তারপরেও আসলে আমি বলতে চাই যে আমার এই ভেরিয়েবল শিখার জন্য যে একদম ১ নাম্বার ভিডিও দেখে তারপর সেটআপ করে এনভায়রনমেন্ট সেটআপ করে তারপরে এসে আমাকে কাজ করতে হবে বিষয়টা তা নয়। আমরা ২ ভাবে আসলে প্রোগ্রাম করতে পারি। একটা হচ্ছে এটা হচ্ছে অফলাইন। আমি এই সফটওয়্যার দিয়ে এই এডিটর দিয়ে আমি এখানে প্রোগ্রাম করতে পারি যেখানে আমার কোনো প্রকার ইন্টারনেটের প্রয়োজন পড়বে না। আবার আমি চাইলে ইন্টারনেট ইউজ করে অনলাইন কম্পাইলার দিয়েও আমি কাজ করতে পারি। তাহলে আজকে আমি ২ টাই দেখাবো। আপাতত যেহেতু আমি VS কোড প্রথম ক্লাসে দেখিয়েছি, এই VS কোড দিয়েই হচ্ছে আজকে আমি কোড করে দেখাবো। তো তারপরে আমি কিভাবে অনলাইন এই VS কোড ছাড়া কিভাবে অনলাইন ইন্টারপ্রেটার থেকে আমি আউটপুট আনবো সেটাও আমি দেখাবো। কিন্তু উচিত হলো এই যে সময় করে যেন এটা ইনস্টল দিয়ে নেয়া। তাহলে ইন্টারনেট ছাড়াই আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে লিখি VS কোড, এখন এখানে চলে আসি। প্রথমে ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউ ফাইল, নিউ ফাইলে ক্লিক করব। এখানে ২ টা অপশন, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা পাইথন ফাইল। আমি পাইথন ফাইলে যাব যেহেতু আমি পাইথনের ফাইল করব। এই পাইথন ফাইলে যাব। যাওয়ার পরে এখানে লেখা আছে আনটাইটেলড। এটার মিনিং হচ্ছে এটাকে ফাইলটাকে সেভ করতে হবে। সেভ কিভাবে করি? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস একসাথে প্রেস করলে এই যে সেভের অপশন চলে আসে। অথবা আমি চাইলে ফাইল থেকে এই যে এখানে গিয়ে সেভ করব ম্যানুয়ালি। এই যে এখানে কিবোর্ডের শর্টকাট দেয়া আছে কন্ট্রোল এস। আমি যদি ক্লিক করি এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। আমি চাই এখানে আমি সেভ করব ডেস্কটপের মধ্যে। আমি দিলাম হচ্ছে সেকেন্ড, সেভ করলাম। আচ্ছা ওয়েল, এখন আসি যে ভেরিয়েবল তাহলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এতক্ষণ আমরা দেখলাম যে হ্যাঁ,
ভেরিয়েবল একটা নাম দিতে হবে শুরুতে, ভেরিয়েবলের নাম দিলাম এ, তার ভিতরে কত রাখলাম 10, হয়ে গেল ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা বা ভ্যালু রাখা হয়ে গেল আমার। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে আউটপুটে দেখতে চাই, তাহলে আমাকে প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো ফাংশন নিয়ে এখনো কোনো কিছু শিখিই নাই, আমরা তো অলরেডি শুধুমাত্র ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, তাহলে এই ফাংশন কই থেকে আসলো হঠাৎ করে? আচ্ছা, আপাতত আমরা ফাংশনের নিয়ে ভিডিও আসবে এবং ফাংশন নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। তবে আজকে আপাতত এইটুকু মনে রাখি যে পাইথনে কোনো কিছু আউটপুট দেখতে চাইলে, কারণ আউটপুট না দেখতে পারলে আসলে প্রোগ্রাম করে মজা আসে না, তাহলে আপাতত আমরা এইটুকু মনে রাখি যে পাইথনে আউটপুট দেখার জন্য এই প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। তাহলে এই প্রিন্টের ভিতরে আমি যদি এখানে কি দিব, এই ভেরিয়েবলের নাম দিব, এই ভেরিয়েবলের নাম এখানে এ দিয়ে নিলাম, তাতে করে কি হচ্ছে আমার প্রিন্ট দেখাবে এ, এবং এর ভিতরে কত আছে 10, তার মানে আলটিমেটলি আমাকে 10 দেখাবে। আমি আবারও বলি প্রিন্ট এ, তাহলে এইটাকে হচ্ছে আউটপুট দেখাবে, তাহলে এর ভিতরে আছে কত 10, এই 10 হচ্ছে আউটপুট দেখাবে। এটা হচ্ছে এই যে এখানে কর্নারে দেয়া আছে রান পাইথন ফাইল, আমি যদি ক্লিক করি এই যে এখানে এর ভ্যালু হচ্ছে 10 দেখাচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা, আচ্ছা আমার এখানে লেখা আছে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, কি শুরু করা যাবে না, ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। আচ্ছা দেখি সংখ্যা দিয়ে শুরু করলে আসলে ঘটনা কি ঘটে, এটা একটু দেখি। আমি যদি লিখি প্রথমে এবিসি, এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম দিলাম, তার ভিতরে রাখলাম হচ্ছে 100, ঠিক আছে। আমি যদি এটাকে আউটপুটে দেখতে চাই প্রিন্ট এবিসি, আউটপুট আসে কিনা দেখি, এই যে এখানে আউটপুটে রানে ক্লিক করব, হ্যাঁ এখানে আমার 100 চলে আসছে, তার মানে ঠিক আছে। এখন তারা কি বলছে এখানে, সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, কি শুরু করা যাবে না, ভেরিয়েবলের নাম। আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা এটা তো ভেরিয়েবলের নাম নাকি, তা আমি যদি সংখ্যা দিয়ে শুরু করি দেখি, তো সংখ্যা মানে কি, এখানে 1 দিলাম, দিয়ে শুরু করলে কি হবে, যে আমি 1 দেওয়ার সাথে সাথে এটা কিন্তু লাল কালার হয়ে গেছে, হ্যাঁ। তো 1 যখন ছিল না এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু যখন আমি 1 দিছি তারা ধরে নিচ্ছে যে এখানে ভুল হচ্ছে। তারপরে এখন যদি আমি রান দেই, কি দেখাচ্ছে, এই যে সুন্দর করে আমাকে এরর দেখাই দিয়েছে যে সিনট্যাক্স এরর, মানে এটা হবে না। তার মানে তারাও এটা বলে দিছে যে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কিছু নামকরণ তারা দিয়ে দিল যে সংখ্যা দিয়ে শুরু করতে পারবে না, এই যে রুলস, এই রুলস গুলা কে করে দিছে? উত্তর হচ্ছে যারা এই পাইথনের হর্তাকর্তা, অর্থাৎ যারা পাইথন তৈরি করছে তারা বলে দিছে, হ্যাঁ আপনি চাইলে ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এই জিনিসগুলো দিতে পারবেন না। কেন দিতে পারবেন না, এটার অনেকগুলা কারণ আছে। আচ্ছা, তারপরে আসি স্পেস দেওয়া যাবে না, এই জিনিসটা কি আমরা যদি একটু দেখি, এখানে আমি দিলাম হচ্ছে রোল ইকুয়াল কিছু দিলাম, এটা দিলাম রোল, এবং আমি প্রিন্ট দিচ্ছি রোল, আউটপুট দেই, এই যে আউটপুট রোল আমার এখানে চলে আসছে। এখন আমি যদি চাই এখানে রোলের পরে আর একটু বাড়াই দেব রোল নাম্বার, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভেরিয়েবলের নাম, তাহলে এখানেও আমি কি লিখবো, ভেরিয়েবলের নাম্বার, ভেরিয়েবলের নাম দিতে হবে। এবার আমি দেই, আমার কি দেখাচ্ছে, এই যে ইনভ্যালিড সিনট্যাক্স, তার মানে কেন, এই যে মাঝখানে আমি একটা কি দিচ্ছি, স্পেস দিছি। স্পেস কিভাবে দেয়, এই কিবোর্ডের মধ্যে বড় একটা বার আছে, এটাকে বলে স্পেস বার, এটাতে ক্লিক করলে একটা ফাঁকা হয়, তাহলে বোঝা গেল যে ভেরিয়েবলের নামের মাঝখানে ফাঁকা থাকবে না। এখন আমি যদি চাই যে ভেরিয়েবলের নামও বড় হবে কিন্তু ফাঁকা তো রাখা যাবে না, কিন্তু আমাকে রোল নাম্বারে দিতে হবে, আবার এইভাবে যদি লিখি রোল নাম্বার লেখাটাও বোঝা যাচ্ছে না, তখন আমরা কি করি, এই যে আন্ডার স্কোর ব্যবহার করি, এটা ব্যবহার করলে এইটা নিবে। তার মানে কিবোর্ডের, আচ্ছা আমরা এখানে দেখি এই ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস দেওয়া যাবে না, তাহলে কি দেওয়া যাবে, এই শুধুমাত্র এই যে আন্ডার স্কোর এটা দেওয়া যাবে, আর কিছু দেওয়া যাবে না। এখন যদি আমি এটা রান দেই, এই যে এটা চলে আসছে, আউটপুট চলে আসছে, তাহলে বোঝা গেল এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। আমার যদি এমন হয় যে ভেরিয়েবলের নামটা অনেক বড় এবং একটার সাথে আরেকটার জোড়া লাগাইতে হবে, তখন তার মাঝখানে আন্ডারস্কোর দিব, কিন্তু কোনো প্রকার স্পেস দিব না। আচ্ছা, তারপর বলছে কি স্পেশাল ক্যারেক্টারও দেওয়া যাবে না, যেমন এম্পারসাইন, হ্যাশ, ডলার সাইন এবং পার্সেন্টেজ, এগুলো দেওয়া যাবে না। দিলে কি হবে, আচ্ছা আমি চাই রোল এবং নাম্বারের মাঝখানে কি দিতে, যে এম্পারসাইন একটা দিয়ে দিলাম। আচ্ছা দেখি তো আসে কিনা, আসছে না, এখানে এরর দেখাচ্ছে। তার মানে বোঝা গেল যখন আমার ভেরিয়েবলের নামটা কি হবে, বড় হবে, ভেরিয়েবলের নাম যখন বড় হবে
তখন কি হবে, মাঝখানে শুধুমাত্র জোড়া লাগানোর জন্য আন্ডারস্কোর দিতে হবে, এছাড়া আর কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে তারা কিছু রুলস বলে দিছে, তো যেহেতু তারা রুলস বলে দিছে এগুলো আমাদের অবশ্যই মেনটেন করেই কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি তো কিওয়ার্ড এখন শিখিই নাই, তাহলে কিওয়ার্ড জিনিসটা কি, এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দিব যে কিওয়ার্ড এবং ডাটা টাইপ জিনিসটা কি, বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসে আমরা মূলত কি শিখতে পারলাম? আজকের এই ক্লাসে আমরা মূলত শিখছি হচ্ছে ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র যার মধ্যে ডাটা রাখা হয়, এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং ভেরিয়েবল লিখতে গেলে কিছু কিছু নিয়ম আছে যেখানে যে নামগুলা দেয়া যাবে না, এখানে এগুলা বলা আছে। আচ্ছা, এখন আসি আমরা ভেরিয়েবল নিয়ে আরেকটু একটু কাজ করি। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, আমি নাম দিলাম এ, তার মধ্যে ভ্যালু দিলাম হচ্ছে 50। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল নিলাম বি, তার মধ্যে আরেকটা সংখ্যা দিলাম, কত দিলাম, 20। আচ্ছা, এখন এই দুইটা সংখ্যাকে আমি যোগ করব, তাহলে কি করতে পারি, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম অ্যাড, অ্যাড নামে একটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের নাম আমি যা মন চাই দিতে পারি, শুধু কি কি করা যাবে না, তার সামনে কোনো নাম্বার দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, কোনো প্রকার স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না, আর কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। এই চারটা জিনিস মাথায় থাকলেই হবে। আচ্ছা, এখন আরেকটা আমি ভেরিয়েবলের নাম নিলাম অ্যাড, তারপর আমি কি দিব, এ এবং বি যোগ করব, তাহলে কি করতে হবে, এ প্লাস বি। আচ্ছা, তাহলে এ এর মান হচ্ছে 50, বি এর মান হচ্ছে 20, এ এবং বি যোগ করে কত হবে, 70। এই 70 কই থাকবে, এই অ্যাড এর মধ্যে থাকবে, তাহলে আমি আউটপুট কাকে দেখতে চাইবো, এই যে প্রিন্ট, প্রিন্টের মধ্যে আমি দেখতে চাইবো অ্যাডকে, তার মানে এ এর ভ্যালু 50, বি এর ভ্যালু 20, এ এবং বি যোগ করে এই যে অ্যাড, এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, এবং এইটা এখন আমি আউটপুটে দেখতে যাচ্ছি, তাহলে আউটপুটে কত দেখাবে আমার, এই যে 70, এটা দেখাইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কিসে দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের প্রথম ক্লাস যেটা ছিল যে পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ করা, এটা হচ্ছে একটা এডিটর বিএস কোড, এখানে আমি কোড দেখছি, তো এইটা দেখতে গিয়ে আমার কোনো প্রকার নেটের কোনো প্রয়োজন পড়ে না। এখন এমন হইতে পারে আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আমাদের ল্যাপটপের মধ্যে বিএস কোড নাই, তাহলে কি এই ভেরিয়েবলের এইটুকু কাজ করতে গেলে কি আমাকে আবার সেই আগের ভিডিওর 10 মিনিট ভিডিও দেখে সেটআপ করে তারপরে আসতে হবে? না, আমরা এখন দেখব যে কিভাবে অনলাইন থেকে আমরা কোড করতে পারি। আচ্ছা, এখন আমি অনলাইন কম্পাইলার দিয়ে কাজ করব। প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, আমি গুগল ক্রোম ইউজ করি, গুগল ক্রোমে প্রবেশ করলাম, এখানে গিয়ে লিখতে হবে অনলাইন, এই যে অনলাইন ইন্টারপ্রেটার ইন পাইথন, এখানে চলে আসছে এই যে অনলাইন পাইথন কম্পাইলার, এই যে প্রোগ্রামাইজ, এখানে ক্লিক করব, করলে এই যে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমাকে দিয়ে দিয়েছে। তবে এইটা ইউজ করতে গেলে কি লাগবে, এই যে নেট, এই যে লোডিং হচ্ছে, আমার এখানে কি লাগবে, ওয়াইফাই থাকা চাই। আচ্ছা, নেট লাগবে। এখন এখানে আমি কোড করব, এখানে রান দিব, এখানে আউটপুট আসবে। আমি যদি সেম কোডটাই করি, এখানে আমি যদি এখানে লিখি হচ্ছে কি লিখবো, এ ইকুয়াল লিখলাম হচ্ছে 75, বি একটা ভেরিয়েবল তার ভিতরে লিখলাম হচ্ছে 34, এবং সি তার ভিতরে দিলাম হচ্ছে এ মাইনাস বি। হ্যাঁ, আবার দিতে পারি ডি ইকুয়াল এ, এ গুণন বি। আচ্ছা, তাহলে এখন কি করব, প্রিন্ট সি, এবং আমি দিতে পারি প্রিন্ট ডি। ঘটনা কি হইলো, এ এবং বি দুটা ভেরিয়েবল, এই সি এর মধ্যে কি থাকবে, এ এবং বি এর বিয়োগফল, আর ডি এর মধ্যে কি থাকবে, এ এবং বি এর গুণফল। তাহলে আমি আউটপুট দেখতে চাচ্ছি সি কে, এবং আউটপুট দেখতে চাচ্ছি কাকে, ডি কে। এখন আমি যদি এখানে রান দেই, এই যে এখানে দুইটা ভ্যালু চলে আসে, একটা হচ্ছে বিয়োগফল আর একটা হচ্ছে গুণফল। আশা করি আজকের ভিডিওতে যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।